আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন। বিনোদপুর গ্রাম নিবাসী মোহাম্মদ আব্দুল খালেকের প্রথম পুত্র মোহাম্মদ আব্দুল মালিক আজ বিকাল 3 ঘটিকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। আমরা সকলেই পড়ে নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুরহমের জানাজার নামাজ বাদে ইশা বিনোদপুর কাসেমুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হইবে। উক্ত মাইয়াতের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বিশেষভাবে দাওয়াত করা হইল। ছোট ভাই বড় ভাই তো মারা গেলেন, এখন জানাজার নামাজটা কে পড়াবে? মেজ ভাই, আপনি চিন্তা করিবেন না, আমি বিনোদপুর কাসেমুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কে? হুজুর, আমি আব্দুল খালেকের তৃতীয় পুত্র মোহাম্মদ রাফিন। আপনি কেন এসেছেন? হুজুর, আজ বিকাল 3 ঘটিকায় আমার বড় ভাই আব্দুল মালিক তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, তাই জানাজার নামাজটি আপনাকেই পড়াতে হবে। ঠিক আছে, চলেন। মেজো ভাই, আমি হুজুরকে ডেকে নিয়ে এসেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মাইয়াতের পক্ষ থেকে কথা বলবেন মোহাম্মদ নাইম ভাই। আমি নাইম ভাইকে মাইয়াতের পক্ষ থেকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালাম। আপনাদের মাঝে অনেক দিন বেঁচে ছিলেন। আমার বড় ভাই আপনাদের সাথে উঠা বসা চলাফেরা করেছেন। কেউ যদি আমার বড় ভাইয়ের উঠা বসা চলাফেরার মাধ্যমে কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমার বড় ভাইকে মাফ করে দিবেন। এবং